একটু আগে আমরা যুক্ত হয়েছিলাম শহীদ ওয়াসিম আকরামের কবর থেকে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য গ্রামীণ মেট্রো পথ ধরে তিনি ওয়াসিম আকরামের কবরে যান। দর্শক, এখন আমরা অবস্থান করছি পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র, যেখানে অধীর আগ্রহ করে বসে আছেন প্রধানমন্ত্রীর জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন পেকুয়া চৌমোহনীর এই এলাকা থেকে। আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বরণের জন্য পেকুয়া উপজেলার সর্বস্তরের মানুষ অধীর আগ্রহ করে সকাল থেকে বসে আছেন তাকে এক নজর দেখানোর জন্য। দর্শক, আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী পেকুয়ায় আসছেন। আমরা এই রকম একটি দৃশ্য আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি, যেখানে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র পেকুয়া চৌমোহনী গুল চত্বরে অবস্থান করছেন। এখানে সকাল থেকে হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রঙে রঙিন হয়ে তারা প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য তারা এখানে আগ্রহ করে বসে আছেন। কিন্তু নিরাপত্তার জন্য এখানকার যারা নিরাপত্তায় নিয়োজিত পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা এই সমস্ত উৎসুক জনতাদের ভিড় সামলাতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি পেকুয়া চৌমোহনী এলাকায় অবস্থান করছেন পেকুয়ার সাধারণ এবং উৎসুক জনতা, যেখানে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন শহীদ ওয়াসিম আকরামের কবরে, তিনি জিয়ারত করবেন। জিয়ারত শেষে পরিবারের সাথে ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা আপনাদেরকে একটু আগে এই দৃশ্য দেখিয়েছিলাম, তিনি গ্রামীণ মেট্রো পথ ধরে তিনি ওয়াসিম আকরামের কবর জিয়ারতে যাচ্ছেন, এরকম একটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে যে দৃশ্য দেখাচ্ছি সেটি হচ্ছে পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র পেকুয়া চৌমোহনী এলাকায়, যেখানে অবস্থান করছেন পেকুয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য। এর আগে যে দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে পেকুয়ায় একেবারে পেকুয়ার প্রাণকেন্দ্রে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্য দৈনিক আজাদির ফেসবুক পেজে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেকুয়ায় প্রধানমন্ত্রীর যে আগমন, সে আগমন ঘিরে যে প্রধানমন্ত্রীর কে দেখানোর জন্য এখানকার স্থানীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অপেক্ষমান রয়েছে সকাল থেকে। সকালে অনেক বৃষ্টি ছিল, দুপুরের পর থেকে প্রচণ্ড রোদ। এই রোদকে উপেক্ষা করে এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য তারা এখানে ভিড় জমিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তার জন্য, তাদেরকে দূরত্ব অবস্থানে থাকার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য এখানে বিল্ডিংয়ের ছাদে এবং দোতলা মহিলারা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর গাড়িবহর পেকুয়ায় প্রবেশ করলেন, পেকুয়া চৌমোহনী প্রাণকেন্দ্রে প্রবেশ করলেন। এই পেকুয়া চৌমোহনী প্রাণকেন্দ্রে প্রবেশ করতে আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি গাড়িতে রয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী পেকুয়ায় আসছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছে ডক্টর জুবাইদা রহমান, তিনিও ওই গাড়িতে রয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত রয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা আরেকটু পরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে গাড়িবহর সেটি পেকুয়ায় দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ফেজে সংযুক্ত থাকতে হবে। এখানে আমরা যদি
আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছেন শুধু প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য। প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন এই অঞ্চলের বরপুত্র জনাব সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে। আমরা একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গ্রামীণ মেট্রো পথ ধরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে তিনি একেবারে পেকুয়ায় প্রবেশ করছেন। পেকুয়া প্রবেশ করার আগেই তিনি চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দুলাউজারা সাফারি পার্কে। এর আগেও তিনি যে পিএম কালী একটি খাল খনন উদ্বোধন করেন। আমরা দেখতে পাচ্ছি নবনিযুক্ত কোক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার জসিমউদ্দিনের গাড়ি এবং রয়েছে এসএসএফ বাহিনীর গাড়ি। দর্শক, প্রধানমন্ত্রীর গাড়ি বহর ইতিমধ্যে প্রবেশ করেছেন পেকুয়া চৌমোহনী। তার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ রয়েছেন। এই যে গুড়ি গুড়ি করে প্রধানমন্ত্রীর যে গাড়ি, ফুল ছিটানো গাড়ি যে দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে তিনি এই মুহূর্তে পেকুয়ায় প্রবেশ করলেন। লক্ষ লক্ষ জনতা, এখানে আমি হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহ করে সকাল থেকে বসে আছে। দর্শক, দেখতে পারলেন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের, তিনি আসলেন পেকুয়ায়, তাও আবার নিজে গাড়ি চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে। দর্শক, এখানে হাজার হাজার উৎসুক জনতা, এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা এই ভিড় সামলাতে খুব ব্যাগ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রী একেবারেই জনসাধারণের মাঝখানে, একেবারে জনসমুদ্রের মাঝখানে নিজেই গাড়ি চালিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে, পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিছনে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আমরা দেখতে পারলাম এই দৃশ্য দেখার জন্য সকাল থেকে এই অঞ্চলের মানুষগুলো এখানে অপেক্ষমান রয়েছিল। সকালে খুব বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি উপেক্ষা করে দুপুরের পর থেকে যে রোদ, এই রোদ অপেক্ষা করে এই এখানকার মানুষগুলো প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এখানে ভিড় জমিয়েছিলেন। আমি এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের যে কবর জিয়ারতের সে দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। দর্শক, এখানে হাজারো জনতা এখানে অবস্থান করছেন, প্রধানমন্ত্রীকে দেখেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন পাড়া মহল্লা থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিভিন্ন স্থাপনার ছাদে এবং